একদিকে যখন তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব আজকে আরো বেশি করে সামনে আসলো, যখন আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসরে নেমেছেন, কিন্তু এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যাওয়া বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং 2 ঘন্টার বেশি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছিলেন এবং সূত্র মারফত জানা যাচ্ছে তাদের যে আলোচনা, সেই আলোচনায় অনিবার্যভাবে আজকের যে পরিস্থিতি গোটা দিন জুড়ে যা চলেছে সেই বিষয়ে আলোচনা হয়েছে। এখন প্রশ্ন, সেই আলোচনার পর এই যে দ্বৈরথ, এই যে দ্বন্দ্ব তৃণমূলের অন্দরমহলে, তাকে কমবে? কালকে থেকে হয়তো তার প্রভাব বোঝা যাবে। কিন্তু এটাই তাৎপর্যপূর্ণ যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই কোনো নীতি নির্ধারণে থাকতে চান না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান লোকসভা নির্বাচনে, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে এটাও জানা যাচ্ছে তিনি প্রশাসনের একাংশ এবং দল পরিচালনার ব্যাপারে ক্ষুব্ধ, তার দাবি অন্তত তার ঘনিষ্ঠ মহল সূত্রে। ঠিক সেই প্রেক্ষাপটে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, এবং ঠিক সেই দিনই যেদিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এবং যেদিন তৃণমূলের রাজ্য সভাপতি থেকে তৃণমূলের সাংসদ, তৃণমূলের একজন মন্ত্রী রাজ্যের এবং তৃণমূলের একজন রাজ্য সাধারণ সম্পাদক কার্যত একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে গেছেন। একজন বলছেন, তার পাল্টা আর একজন বলছেন, এবং নবীন প্রবীণ দ্বন্দ্ব আগেও ছিল, আজকে তা যেন আরও প্রকট হয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে গোটা দিন যখন তৃণমূলের অন্দরের এই কার্যত কোট আনকোট মুসল পর্ব চর্চার বিষয়, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গেলেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আজকের এই আলোচনায় এই বিষয়টা উঠে এসেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুই বলেননি। স্বাভাবিকভাবে এর ফল কি, আদৌ এই সমাধান সূত্র কি বেরোলো, বা কাল থেকে কি এই দ্বন্দ্ব কোনো ক্ষতে মানে মলম পড়লো বা নিরাময় হবে, সেটা হয়তো আগামী দিন বোঝা যাবে। কিন্তু নিরন্তর যে চলছে তার দ্বন্দ্ব, প্রাচীন প্রবীণ এবং নবীন প্রবীণের দ্বন্দ্ব, আজকে তা একদম শীর্ষে পৌঁছেছে, এবং তারই প্রেক্ষাপটে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, তুমি যেটা বলছিলে, রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। এখন শুধু অপেক্ষা এবং দেখার তার এই বৈঠকের পর আগামীকাল থেকে এই দ্বন্দ্ব কতটা নিরাময় হলো, বা আদৌ হলো কিনা, বা একই অবস্থায় রইল। ধন্যবাদ কৃষ্ণেন্দু। প্রতিষ্ঠা দিবসেই প্রকট হয়ে উঠল তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব, আর জল্পনা উস্কে আজই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারেই কার্যত নিজেকে সীমাবদ্ধ রাখতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবে দলের ডাকে অন্য কর্মসূচিতেও যাবেন। আজ এমনটাই দাবি করলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে দলের অন্দরের বিভাজন সামনে চলে এসেছে। কার্যত বাকযুদ্ধে জড়িয়েছেন একাধিক নেতা, আর সেই দিনই জল্পনা উস্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সোমবার সন্ধে 6টা নাগাদ কালীঘাটে তৃণমূল নেত্রীর বাড়িতে পৌঁছন তিনি। শনিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হয় 24-এর লোকসভা নির্বাচনে নিজেকে ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ রাখতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলের সাংগঠনিক বা নীতি নির্ধারণ সংক্রান্ত কোনো বিষয়েও জড়াতে চান না। এই খবর সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করে, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধের কারণে কি অভিমানী অভিষেক, তাই কি নিজেকে গুটিয়ে নিতে চাইছেন? এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়া নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। তৃণমূল সূত্রের দাবি, নববর্ষের শুভেচ্ছা জানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন দলীয় নেতাদের একাংশ। সেখানেই তাকে দলে ফের সক্রিয় হওয়ার জন্য আবেদন করা হয়। উনি ওনার কথা বললেন, উনি যেটা বললেন যে আমি ডায়মন্ড হারবারের প্রার্থী, সেখানে আমি যাব, সেখানে আমার তো দায়িত্ব বেশি, আমার কিছুদিন পরে নামতে হবে, এবং এর বাদ দিয়েও যদি দল কোনো বিশেষ জনসভার ডাকে আমার যদি দায়িত্ব আসে, আমি নিশ্চয়ই সেটা পারব। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটাই অনুরোধ করছি যে মমতা ব্যানার্জির উন্নয়নের বার্তাটা মানুষ আপনার মুখ থেকে শুনতে চায়। আপনি আবার নবজোয়ারের মতো একটা কিছু করুন, আবার আপনি রাস্তায় বেরোন। আমরা অনুরোধ করেছি, আমি অনুরোধ করেছি মানে উনি সম্মতি দেবেন এর কোনো মানে আছে? উনি ডায়মন্ড হারবার ছাড়া কোথাও যাবেন না, এ ধরনের কোনো কথা হয়নি। এই যে সংগঠনের এই যে নবজোয়ারে যে 2 মাস রাস্তায় থাকা, এটা কি মমতা ব্যানার্জির পক্ষে এখন সম্ভব? তাহলে রাজ্য চালাবে কে, সরকার চালাবে কে? তাহলে আবার রাস্তাতেও কারোর থাকার দরকার আছে। সেই ধর্মপ্রচারকের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা অনুরোধ করছি, এই যে যদি আপনাদের মাধ্যমেও ওনার কানে খবর পৌঁছয়, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি অনুরোধ করছি ওনার রাস্তায় নামা দরকার। মমতা ব্যানার্জির উন্নয়নের কথা মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনতে চান। বিরোধীরা অবশ্য এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না। তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সমর্থক এটা বুঝে গেছে যে
যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অথরিটি চ্যালেঞ্জড হচ্ছে, আর সেজন্যই এই সুব্রত বক্সী দলের সভাপতিকে বলতে হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে লড়াই করবেন। দলটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা সহজেই অন্যায়। নিজেদেরকে অবতার বানানো, দিল্লিতে কলকাতায় একই রাজনীতি চলছে। দিদি তো সাক্ষাৎ লক্ষ্মী, সরস্বতী সবই তো তার মধ্যে আছে। আর আমাদের খোকাবাবু ভালো কার্তিক। এর মধ্যেই সোমবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমীরণ পাল, অনির্বাণ বাগচি ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।